আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার স্বাদের কিশমিশ, বাদাম, নারকেলে পুরে ভরপুর গাজরের নকশিবরণ পিঠা রেসিপিটি। কোনো রকম ছাঁচের ব্যবহার ছাড়াই গাজরের পিঠার এই নকশা তৈরি করে দেখাবো। কিশমিশ, বাদাম, নারকেলে পুরে ভরপুর ভিতরের অংশ, বাইরের অংশে থাকবে গাজরের লেয়ার। তাহলে চলুন পুরে ভরপুর গাজরের এই নকশিবরণ পিঠা রেসিপিটি শুরু করে দেয়া যাক। তো আমি এখানে 5টি গাজর নিয়েছি, আমার 4টি গাজরই হয়ে যাবে। গাজরের উপরে স্কিনটা আগে থেকে ছুলে নিয়েছি, তারপর পরিষ্কার করে এখন আমি গ্রেট করে নিচ্ছি। তো এখানে 4টি গাজর গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, আরেকটি গাজর রেখে দিলাম। চুলার উপর একটি প্যানে পানি দিয়ে তাতে গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। গ্রেট করা গাজরকে এভাবে বয়েল করে নিলে গাজরের পেস্ট তৈরি করতে খুব ইজি হবে। তো এইভাবে কয়েকবার বলক তুলে নেড়ে চেড়ে এভাবে গাজর সিদ্ধ করে নিব। তো আমার গাজর সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি গাজরের পেস্ট তৈরি করে নিব। এই তো আমার গাজরের পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে। এখানে 2 কাপের মতো গাজরের পেস্ট রয়েছে। এখানে কিছু ড্রাই ফ্রুট রয়েছে, এগুলো আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। এখানে কিশমিশ, পেস্তা বাদাম এবং কাঠবাদাম রয়েছে, এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এগুলো আমি লো আঁচে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সুগার। তো আমি ড্রাই ফ্রুটসগুলো এবার চিনির সাথে ভালো মতো এভাবে মিক্স করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ সুজি দিয়ে দিব। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন সুজিটা সব কিছুর সাথে ভালো মতো নেড়ে চেড়েভাবে ভেজে নিব। ঘিয়ে সুজিটা ভেজে নিলে স্ট্রং একটা ফ্লেভার আসে। আমি আগে থেকেই নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেখান থেকেই 2 টেবিল চামচ পরিমাণ কুড়ানো নারকেল এখানে দিয়ে দিলাম। এবার সব ভালো মতো একসাথে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিচ্ছি। সব কিছু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি 1 কাপ পরিমাণ জাল করা গরুর দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো সব কিছু মিক্স করে নিচ্ছি। তো আমার আরও 1 কাপ গরুর দুধ লাগবে, টোটাল 2 কাপ গরুর দুধ দিলাম। এবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে স্প্যাচুলার দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে খিরসার পুর তৈরি করে নিব। তো অবশ্যই আপনারা গরুর দুধ দিয়ে পুর তৈরি করার চেষ্টা করবেন। আর এখানে আমি 2 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিলাম, এতে করে এই পুরের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো এবার মিল্ক পাউডার পুরের সাথে ভালো মতো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এই খিরসা পুরের কনসিস্টেন্সিটা যখন হালুয়া টাইপের চলে আসবে, অনেকটা আঠালো টাইপের, তখন বুঝতে হবে যে এই পুরটি পারফেক্টলি হয়ে এসেছে। তো আমার খিরসার পুর তো তৈরি হয়ে গেল। গরম অবস্থায় খিরসার পুরটি একটি প্লেটে আমি ঢেলে নিব। তো এবার আমি পিঠা বানানোর নেক্সট স্টেপে চলে যাব। চুলায় একটি প্যানে 2 কাপ পরিমাণ মতো গাজরের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সুগার। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। এবার সব কিছু ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো স্প্যাচুলার দিয়ে এভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে এভাবে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে গাজরের পেস্টে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো বলক চলে এসেছে, দুধ এবং গাজরের পেস্টে বলক চলে এসেছে। এবার আমি 1 কাপ পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিলাম, এখানে আমি আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি। তো এবার চালের গুঁড়া গাজরের পেস্টের সাথে ভালো মতো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলার দিয়ে এভাবে প্রেস করে করে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, এতে করে চালের গুঁড়া ভালো মতো বয়েল হয়ে যাবে। ঢাকনা খুলে আবার স্প্যাচুলার দিয়ে চেপে চেপে নেড়ে দিব। তো এখানে কিন্তু আমি আরও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করেছি। আমার কাছে ডোটি অনেক নরম মনে হয়েছিল, তাই আমি আরও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে মিক্স করে নিয়েছি। তো আমি গাজরের পেস্ট এবং চালের গুঁড়া দিয়ে ডোটি তৈরি করে নিলাম। একদম নরম সফট হয়েছে আমার এই ডোটি। এবার আমি ডোটি মথে নিব। ডোটি ভালো মতো মথে নিয়ে ডোটিকে আমি 7টি অংশে ভাগ করে নিব। এই ডোটি তৈরি করার জন্য আমি পানির পরিবর্তে দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে পানিও অ্যাড করতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে 1 কাপ পরিমাণ গরুর দুধ এবং 2 কাপ পরিমাণ গাজরের পেস্টের সমন্বয়ে কিন্তু এই ডোটি তৈরি করে নিয়েছি। পিঠার ডো থেকে একটি অংশ নিয়ে বাটির মতো শেপ করে নিয়েছি। এরপর এতে পুর ভরে চারপাশের পিঠা এভাবে টেনে টেনে মুখ বন্ধ করে গোল শেপ করে নিব। হাতের তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিয়েছি। আরেকটি পিঠা তৈরি করে দেখাবো। পিঠার ডো থেকে একটি অংশ নিয়ে গোল শেপ করে নিয়েছি, এবার বাটির মতো শেপ করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো খিরসার পুর দিয়ে দিচ্ছি।
এভাবে চারপাশ থেকে পিঠার ডোটিকে টেনে টেনে এভাবে সামনের মুখটি বন্ধ করে দিব। তারপর আবার হাতের তালুর সাহায্যে গোল করে এভাবে শেপ করে নিব। তো এবার একটি পিলারের সাহায্যে পিঠার উপরিভাগে ডিজাইন করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম ডিজাইন করে নিচ্ছি। উপর থেকে এরকম করে ডিজাইন করে নিচ্ছি। তো পিঠার উপরিভাগে লম্বা করে এরকম ডিজাইন করে নিচ্ছি পিলারের সাহায্যে। তো আপনাদের কাছে এরকম পিলার অ্যাভেলেবেল না থাকলে নাইফের সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। তো এবার পিঠাটিকে ঘুরিয়ে আবার পাশ থেকে এরকম লম্বা করে ডিজাইন করে নিব পিলারের সাহায্যে। এতে করে একটি ডিজাইনের ক্রিয়েট হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই করতে পারেন। নকশি বরণ পিঠা যেহেতু যে কোনো ডিজাইন করা যেতে পারে। একটি স্টিকের সাহায্যে দাগ কাটা প্রতিটি ঘরের ভিতরে বিন্দুর মতো করে এরকম হোল করে নিচ্ছি। গাজরের এই নকশি বরণ পিঠাটি পুরে ভরপুর। খুব সহজেই অসম্ভব মজাদার স্বাদের এই পিঠাটি কিন্তু আমরা তৈরি করে নিতেই পারি। কোনোরূপ ছাঁচের ব্যবহার ছাড়াই গাজরের এই নকশি বরণ পিঠাটি কিন্তু তৈরি করে দেখাচ্ছি। এই শীতে ঘরে ঘরে সবাই গাজরের পিঠা তৈরি করছে। আর এই গাজরের পিঠার রেসিপিগুলো খুব পপুলার হয়েছে। তো আমিও ভাবলাম আজকে গাজরের পিঠাই তৈরি করে দেখাই। তো গাজরের নকশি বরণ পিঠার নকশা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এক এক করে সবগুলো পিঠার ডিজাইনই তৈরি করে নিব। তো ভিউয়ার্স দেখলেন তো খুব সহজেই গাজরের নকশি বরণ পিঠার নকশার ডিজাইন কিন্তু তৈরি করে দেখালাম কোনোরূপ ছাঁচের ব্যবহার ছাড়াই। ঘরে থাকা মাত্র দুটি জিনিস দিয়েই এই পিঠার ডিজাইনটা তৈরি করে নিলাম। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব টেস্টি। এখন আমি পিঠাগুলোকে স্টিম করার জন্য রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। রাইস কুকারের উপরে ছিদ্রযুক্ত পাত্রটিও ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো রাইস কুকারের পানির মধ্যে বলক চলে এসেছে। ঢাকনা খুলে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। তো এক এক করে সবগুলো পিঠা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 মিনিটের মতো পিঠাগুলোকে স্টিম বা ভাপ দিয়ে নিব। তো ভিউয়ার্স পিঠা বানানোর সবগুলো স্টেপ পার করে এসে এখন আমরা লাস্ট বা ফাইনাল স্টেপে রয়েছি। তো পিঠাগুলো 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কিশমিশ, বাদাম, নারকেলের পুরে ভরপুর গাজরের এই নকশি বরণ পিঠাটি তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার আমি একটি সার্ভিং প্লেটে পিঠাগুলো সার্ভ করে নিব। পুরে ভরপুর গাজরের লেয়ারে আবৃত এই নকশি বরণ পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। পুরে ভরপুর গাজরের এই নকশি বরণ পিঠাটি এতটাই সুন্দর যে গায়ে হলুদের ডালায় বলুন, বধূবরণের ডালায় বলুন না কেন, যে কোনো পিঠার ডালায় এই পিঠাটি তার নিজের স্থানটি দখল করে নিতে পারে। নারকেল, কিশমিশ, বাদামের পুরে ভরপুর গাজরের এই নকশি বরণ পিঠাটি কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে পুরের লেয়ারটি কতটা সুন্দর হয়েছে। তো বাসায় একবার হলেও রেসিপিটি ফলো করে পিঠাটি বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন পিঠাটি আসলে কতটা টেস্টি। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।